বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। ভগবান শ্রীকৃষ্ণের সারথি ছিলেন উদ্ধব। উদ্ধব একদিন শ্রীকৃষ্ণ উদ্ধব একদিন নানান রকম আলোচনা হচ্ছে। তখন শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেন যে, উদ্ধব, তুমি তো আমার থেকে কোনোদিন কিছু বর চাওনি, তোমার কি ইচ্ছা হয় না আমার থেকে কিছু বর চাইতে? তখন উদ্ধব বলে, প্রভু, আমার কিছু বর চাওয়ার নেই, কিন্তু আমার মনে অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্নের উত্তর যদি আমি পেয়ে যাই, আমার মন খুব শান্তি পায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো তোমার কি প্রশ্ন আছে, আমি উত্তর দেব। তখন উদ্ধব বলেন, আচ্ছা প্রভু, আপনি পঞ্চ পাণ্ডব আর কৌরবদের মধ্যে যে সংঘর্ষ হলো, কৌরবরা পঞ্চ পাণ্ডবদের পাশা খেলায় হারালো, তাদের রাজ্য কেড়ে নিল, দ্রৌপদীর বস্ত্রহরণ করলো। আপনি তো পারতেন ওদের এই সমস্ত অপমানের হাত থেকে বাঁচাতে। এই পাশা খেলার চাল তো আপনি চাল দিতে পারতেন, সেই চালে তো ওরা জিতে যেতে পারত, কিন্তু আপনি কেন করলেন না? দ্রৌপদীকে এইভাবে বস্ত্রহরণ করলো, আপনি সেই গেলেন, কিন্তু আপনি আগে থেকে কেন তাকে রক্ষা করলেন না? তখন শ্রীকৃষ্ণ বললেন যে, হাসলেন, হেসে বললেন, উদ্ধব শোনো, কেউ যদি আমাকে না ডাকে, কেউ যদি লুকিয়ে কিছু করে, আমি সেখানে কি করে যাই বলো? ধর্মরাজ যুধিষ্ঠির তো আমাকে কথা দিয়েছে যে আমি যতক্ষণ না ডাকি ততক্ষণ আমি সেখানে যেতে পারবো না। ধর্মরাজ যতক্ষণ না আমায় ডাকবে ততক্ষণ আমি সেখানে যেতে পারবো না। সেই কথায় আমি আবদ্ধ ছিলাম। আর সে তো লুকিয়ে সব কিছু করতে চেয়েছিল, তাই সে লুকিয়ে করেছে। আর দুর্যোধন ছিল অজ্ঞ, সে পাশা খেলা কিছু জানতো না, কিন্তু সে তার পাশে রেখেছিল তার মামা শকুনিকে দিয়ে সে করিয়েছে। আর যদি আমাকে যদি ডাকতো, আমিও তো যুধিষ্ঠিরের হয়েই পাশা খেলতাম। শকুনি আর আমি দুই পক্ষে দুজনে যদি খেলতাম, কে জিততো বলো তাহলে? যাক, সে নয়, যা হতো হতো, কিন্তু আমাকে তো একবারও স্মরণ করেনি তারা, আমাকে ডাকলো না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই আমাকে ভুলে গেল। আমি সেই জন্যে সেখানে যেতে পারলাম না। কারোর কোনো বিপদে আমাকে যদি কেউ ডাকে, আমি সব সময় সবার পাশে আসি, সবার পাশে উপকার করার জন্য থাকি। আর শেষে কেন গেলাম দ্রৌপদীর কাছে? দুঃশাসন যখন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে সবাই নিয়ে এসে বস্ত্রহরণ শুরু করলো, তখন দ্রৌপদী কিছু না ভেবে আমাকে স্মরণ করেছিল। আমি তখনই সেই সুযোগটা পেয়ে গেলাম। সেই সুযোগে আমি গিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিলাম। আমাকে যদি যুধিষ্ঠির আগে থেকে ডাকতো, তাহলে আমি গিয়ে নিশ্চয়ই আমি ওদের রক্ষা করতাম সব দিক দিয়ে। কিন্তু আমার যুধিষ্ঠির লুকিয়ে করেছে, সব কিছু করতে চেয়েছিল। যাক, দ্রৌপদী আমাকে বন্ধু মনে করে আমাকে স্মরণ করেছে, আমি তাকে রক্ষা করেছি। তুমি তাহলে আমার প্রশ্নের উত্তর পেলে? তখন উদ্ধব বলল, প্রভু, আমি এটাই আমার বর। আপনি আমার এই প্রশ্নের উত্তর দিলেন, আমি আপনার থেকে বর পেয়ে গেছি। আর তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, ঠিক আছে, এই যে কথাগুলো থাকবে, এই কথাগুলো উদ্ভব গীতা নামে এক গীতা প্রচলিত হবে, সেই গীতাতেই এই কথাগুলো লেখা থাকবে, সেইটা উদ্ভব গীতা নামে প্রচলিত হবে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের গল্পটা? ছোট্ট করে বললাম, আরও বড়, অনেকটাই বড়, কমেন্ট করে জানিয়ে